নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া। আমরা বাঙালিরা বেশিরভাগই উম ভাতের পাতে যদি মাছ পড়ে খুব খুশি, চেটেপুটে অবশ্যই খাবো। তাহলে চলো বন্ধুরা, কাতলা মাছের কালিয়া এই রেসিপি আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্লিজ তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। এখানে দেখো বন্ধুরা, আমি কয়েকটা কাতলা মাছের পিস নিয়েছি, যেটা আমি আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি মাছের পিসগুলোর উপরে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো আমি এখানে 2 চামচ এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব এই মশলার সাথে। মাছগুলোকে মেখে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি এই মাছের পিসগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, আমি এখন খুব সাবধানে এই মাছের পিসগুলোকে উল্টে নিচ্ছি। এক পাশটা ভাজা হওয়ার পরে আর এক পিঠটা আমি উল্টে দিলাম। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি এখানে রেখে দিয়েছি। আর যেগুলো বাদ বাকি মাছের পিসগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নিব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে মাছের পিসগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে বেঁচে যাওয়া তেলে আমি এখানে আর কোনো এক্সট্রা তেল দিলাম না। এই তেলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দারচিনির স্টিক, 2 এলাচ, দিয়ে দিচ্ছি 2 লং, আর এখানে আছে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন এগুলো উপকরণ ভাজা হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি ভাজা হওয়ার পর এতে আমি আদা, রসুন আর লঙ্কার এই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা দেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আগে থেকে করে রেখেছিলাম মিক্সচার মেশিনে। তো পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে এখন মিক্সচার মেশিনে থাকা পেঁয়াজ বাটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম। এরপরে এখন মিডিয়াম আঁচে আমি এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ নাড়ানোর পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও এখন আমি মিডিয়াম আঁচে এই মশলাটাকে ভালো করে কষে নিব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়ানোর পর দেখো বন্ধুরা, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখো, মশলার পেস্টটাও কিন্তু বেশ সুন্দর কষে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল। আর যেহেতু এটা কাতলা মাছের কালিয়া, এটা আমি ঝোল করব না, একটু মাখা মাখাই হবে। তাই জন্য আমি পরিমাণ অনুযায়ী জল দিলাম। তো জল দিয়ে আমি এখন হাই হিটে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ ফোটানোর পর এরপরে এখন আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সব মাছের পিসগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে খানিকটা ফোটানোর পর দেখো বন্ধুরা, মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই ক্ষেত্রে কাতলা মাছের কালিয়াও রেডি। নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর এখানে আছে ঘি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, রেসিপিটাও রেডি। তো আমি এখন ওভেনের আঁচটাও বন্ধ করে দিলাম। আর আমি এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি।
সো গাইস আমি সার্ভ করে নিয়েও আসলাম কাতলা মাছের কালিয়া। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।